হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে সকালে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে কিন্তু ওই যে বলে না যে স্বচ্ছ ভারত অভিযান, আর আমার হচ্ছে স্বচ্ছ বাড়ি অভিযান। মানে মাঝে মাঝেই আর কি এই ভূতটা মাঝের মধ্যে চাপে, তখন আর কি কোনা টু কোনা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এটা শুধু বলতে পারো মাথায় ভূত চাপা নয়, এটা আমি নিজে থেকে সব সময়ের জন্যই আর কি করে থাকি। যাই হোক, এদিকে আমি ঘর মানে জানালাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু এমার্জেন্সি জিনিসপত্র লাগে, যেমন এমার্জেন্সি একটা লাইট, আর তার সাথে ওই কেনা জলের মুখটাকে কাটার জন্য একটা ছুরি। তবে এমার্জেন্সি লাইটটা আমাদের একদমই কাজে লাগে না, যেহেতু বাড়িতে ইনভার্টার রয়েছে। তবে কি হয়, যখন আমরা কোথাও যাই বা কোনো কিছু করি, তখন ওই লাইটটাকে আমরা জ্বালিয়ে রেখে যাই। তো যে কারণের জন্য আমাদের ওই এমার্জেন্সি যে লাইটটা বলছি, ওটা মাঝে মধ্যে কাজে লাগে, আদারওয়াইজ অন্য কোনো কিছু ব্যাপার নয় আর কি। তো যাই হোক, এদিকে বিছানাপত্রটা তো তোলা হয়েই গেল। আর এই বিছানা চাদরটা না আমার ভীষণ ভালো লাগে, কারণ একটু আঁকিবুকি করা, একটু ডিপ কালার, একটু বলতে পারো একটু সুন্দর ডিজাইন, এগুলো কিন্তু ঘরে পেতে রাখলে দেখবে নিজের মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়। আর এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি, আর মুখে লাগিয়েছিলাম হচ্ছে একটু ফেস প্যাক, কারণ এই সব রূপচর্চা করা তো জীবন থেকে উঠেই গেছে বলতে পারো। এসব তো আর করি না, তবে চেষ্টা করছি আবার টুকটুক টুকটুক করে করার আর কি। যাই হোক, এদিকে চলে এসেছি জলখাবার বানাতে। আর যেহেতু আগের দিন বললাম যে বৃহস্পতিবার ছিল, তাই আজকে তো নিরামিষের কোনো ব্যাপার নয়, তাই একটুখানি রসুন কুচি করে আগে থেকে একটুখানি ভার্মিসেলিকে কী করেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম। আর সমস্ত সবজি ভাজাভুজি করে একটু ডিম দিয়ে এখানে ভার্মিসেলিটা করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে বলতে পারো। তবে রান্না করার সাথে সাথে সেটা যখনই হোক না কেন, সকাল হোক, দুপুর হোক, রাতের হোক, আমি তোমাদেরকে মুখে বলি, আর দুপুরবেলা রান্নার পরেই আর কি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। আর এর আগে অনেক ব্লগ হয়েছে, যেগুলো আমি যখন প্রথম প্রথম ব্লগ বানাতাম, কোথা থেকে কতটা ব্লগ বানানো উচিত বা কী কী দেখানো দরকার বা না দরকার প্রথম প্রথম বুঝতে পারতাম না, তখন কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। তবে এখন কি করি, মানে এখন নয়, মানে এটা আমার ওই 3 বেলারই অভ্যাস। আমাদেরকে আমি যেটা বললাম যে রান্নাঘরটা অগোছালো থাকলে না, রান্না করব তো কী হয়েছে দুপুরবেলা, কিন্তু রান্নাঘরটাকে A to Z জায়গার জিনিস জায়গায় রাখাটাকেই আমি সব থেকে বেশি প্রেফার করি। তবে যে বাড়িতেই থাকি না কেন আর যে রান্নাঘরেই থাকি না কেন, এই রান্নাঘরের যে স্ল্যাবটা, এটা আর আমি আর ওই ওপরে ভগবানই জানে। হ্যাঁ, আর একজন জানে, যেটা হচ্ছে আমার বরমশাই। আমি যে যখন মুছি দুপুরবেলা বলো, এই যে সকালবেলার টাইমটা বলো, মোটামুটি স্ল্যাবটা মানে যখনই মুছি না কেন, সারাদিনে 4 বার 5 বার করে একই টাইমে মুছি। কারণ আমার একদম নিট অ্যান্ড ক্লিন, খুব অল্প একটু নোংরা পড়ে থাকলেও কিন্তু একদমই ভালো লাগে না। আর যত দিন যাচ্ছে তত জানি না এটা আমার বদ অভ্যাস না সৎ অভ্যাস, মানে আমি নিজেও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এদিকে বড়মশাই ব্রেকফাস্টের জন্য পুরোপুরিভাবে রেডি, কারণ উনি যাবেন অফিস। আর এদিকে আমি চলে এসেছি, একটুখানি শশা কুচি করে নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আজকে ওই যে বললাম, খাওয়া দাওয়া করে তারপর চান টান করেছি, করে পুজো করব। আর এদিকে ওই যে কিছু কিছু টুকটাক, এখন যেহেতু গরমকাল, আর আমাদের এখানে বলি না বৃষ্টিটা প্রচণ্ড কম, এই যে রোদ ঝলমলে আকাশটা দেখছো, এটার রোদরা কিন্তু বিকাল একদম মোটামুটি 6টা 15 পর্যন্ত কিন্তু থাকে। আর তারপরেই কিন্তু হয়ে যায় অন্ধকার, মানে যেহেতু বেলাটা একটু ছোট হয়েই গেছে। তো যাই হোক, এদিকে পুজো করছি, ওই তুলসীতলাটা এদিকে ধুয়ে দিচ্ছি। আর রোজকার তো এই ফুল তো হয় জানো, মানে একটু ফুল না দিয়ে পুজো করলে মনটাও খুব একটা একদমই ভালো লাগে না আর কি। আর যেদিন যেদিন মঙ্গলবার আর যেদিন যেদিন বৃহস্পতিবার থাকে, সেদিন সেদিন আমার মনে হয় যে কতক্ষণে যেন এই দিন দুটো কাটবে। কারণ কি হয়, আমরা খুব মানে আমরা আমাদের মানে মাছ মাংস ডিমটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি, বিশেষ করে আমরা বাঙালিরা। কিন্তু তার সাথে সাথে কি হয়, ওই একটা দিনের জন্য অভ্যাস মানে হয়ে গেলে তখন মনে হয় যে যদি কোনো কারণে ভুল হয়ে যায়, বা যদি কোনো কারণে ভুল হয়ে যায়। আর আজকে নীলকণ্ঠ ফুলের সবথেকে হাইয়েস্ট ফুল ফুটেছে, সেটা হচ্ছে 9টা। তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে শিব ঠাকুরকে, আর বেশ 2-1টা ফুল আমি ওখানে
তারা মাকেও আর কি দিয়ে দিয়েছি। মন ভরে শান্তি ভরে এখানে করে নিয়েছি পুজো। আর পুজো টুজো করে একটু আজকে বসার সময় পেয়েছিলাম, আর বরমশাইকে বলেছিলাম যে সকালবেলা একটু মাংস এনে দিতে, তাই সকালবেলা ও একটু মাংস এনে দিয়েছিল। আর আদা রসুনটা খুব একটা বাটা ছিল না, তো সেই কারণের জন্য এখানে ওই নর্মাল গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিকেন কারি মশলা, হলুদ, এই সমস্ত কিছু দিয়ে নুন দিয়ে মাংসটাকে একটু এখানে ম্যারিনেট করে শুকনো শুকনো করেই রেখে দিলাম, ব্যাস আর কিছু এখানে দিইনি। আর এদিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে ভাতটা, কারণ ভাতটা একদিকে হতে থাকলে অন্য একটা দিকে রান্নাটা চাপিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। আর যেহেতু যেদিন মাংস করি সেহেতু কি করি, দুবেলার জন্য যেহেতু মাংসটা রান্না করি, সেই কারণের জন্য কি হয়, আমি একটু বেলা করেই রান্না করার চেষ্টা করি। মোটামুটি ওই ধরো রান্না মিটতে মিটতে যদি 1টা বেজে যায়, তাহলে সেই রান্নাটাকে আর ফ্রিজে ভরতে হয় না। আর বরমশাই আসবে কি না আসবে তারও একটা ব্যাপার থাকে। আর এদিকে আলুটা ভেজে নিয়ে রসুনের কোয়া আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে জিরে গুঁড়ো নয় ঠিক, মানে গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ, আধখানা ক্যাপসিকাম ছিল, টমেটম ছিল, এগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। কারণ বরমশাই খুব একটা ক্যাপসিকাম পছন্দ করে না, কিন্তু ঘরে ছিল, নষ্ট হবে, সেটা তো নষ্ট করে লাভ নেই। আর মাংসটাকে আজকে একটু অন্যভাবেই করছি, প্রত্যেক দিন একইভাবে রান্না করি। আর ওদিকে মশলাটা দিয়ে তার মধ্যে আদা বাটা, তার মধ্যে রসুন বাটা, সমস্ত কিছু দিয়ে তারপরে মাংসটাকে আজকে দিয়েছি, যাতে একটু অন্য রকম খেতে হয়। কারণ আমার নিজের হাতের মাংস না, নিজে খেয়ে খেয়ে এমনই একটা মানে হয়ে গেছে, এখন আর ভালো লাগে না খুব একটা। তাই আমরা মাংসটাও খুবই কম খাই বলতে গেলেই চলে আর কি। এই যে আমার একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কারি বলতে পারো আর কি, মানে চিকেনের পাতলা ঝোল রেডি। ওখানে একটুখানি শসা লেবু নিয়ে নিয়েছি, আর বরমশাইও খেতে চলে এসেছে, ওকেও খাবারটা বেড়ে দিচ্ছি আর নিজেও খেয়ে নিচ্ছি। কারণ এই একটা টাইম আমরা দুজনে সবসময় মেনটেন করি, সকাল দুপুর রাত্রি, মানে দুজনে একসাথে বসে খাওয়ার আর কি অভ্যাস। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে জানাবেন। টাটা।